হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আন্টির বাসায় আজকে লাস্ট দিন, আর আজকে লাস্ট দিনে কী কী করেছে, কী কী রান্না করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা নাস্তা শেষ করেছি আর সেই দিকে খেলাধুলা করছিল। আন্টির যে দুইটা ছেলে আছে, বড় ছেলে আর মেঝো ছেলে, জায়ান আর জারদিন, ওরা তো স্কুলে যাওয়ার আগে ওর সাথে একবার খেলাধুলা করে, আবার স্কুল থেকে আসার পর গেটটা খুলে সাথে সাথে আরিশার সাথে খেলাধুলা শুরু করে দেয়। আরিশা তো এখানে খুবই ভালো সময় পার করছে, আর জায়ান জারদিন আরিশা আসার পর থেকে অনেক খুশি। তো আজকে দুপুরে রান্না হচ্ছে গুড়া মাছের চচ্চড়ি, লইট্টা শুটকি ভুনা আর গরুর মাংস ভুনা। তো কালকে যেহেতু চলে যাব আমি, এজন্য আজকে লাস্ট আন্টিকে একটু রান্না বান্না করে হেল্প করছি। তো সবকিছু কেটে বেছে ধুয়ে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। ইলেকট্রিক চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের চুলায় আমি এক এক করে সবগুলো তরকারি রান্না করে ফেলবো। আন্টি আমাকে অনেক হেল্প করেছে রান্না বান্নার ক্ষেত্রে। তো গরম ভাত তো রান্না হয়ে গেছে। আন্টি শুটকির ভর্তা অনেক পছন্দ করে। এটা একটু কাঁচা শুটকির ভর্তা, পেঁয়াজ দিয়ে বানানো হয়। এই শুটকির ভর্তাটা খেতে এত মজা লাগে। তো আন্টি দেখলাম যে পাটা থেকে ভর্তা উঠাচ্ছিল, আন্টি বললো একটু গরম গরম ভাত দিয়ে মেখে দিয়ে খাবা। তো যেই কথা সেই কাজ, আমার আবার পাটায় মাখানো ভর্তা ভাত খেতে খুবই ভালো লাগে, আর আমার আন্টির তো ছোটবেলা থেকেই পছন্দ। তো আন্টির থেকে আমি খাওয়া শিখেছি, লেবু চিপড়ে মেখে এরকম পাটার মধ্যেই ভর্তা ভাত মাখিয়ে গরম গরম ভাত শুটকি ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। লেবুর রসটা চিপড়ে আর লেবুর যে ছিলকাটা আছে সেটা কামড়িয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই শুটকি ভর্তা যে বিদেশে কি মিস করেছি যা বলার বাহিরে। তো এখন তো মজা করে খাই। আমি রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে গুঁড়া মাছের চচ্চড়ি করব টমেটো দিয়ে। আমি মশলাটা কষিয়ে টমেটো দিয়ে একসাথে মশলা মাখিয়ে তারপর সেটার মধ্যে গুঁড়া মাছগুলো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এই দেশি মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর যদি টমেটো দিয়ে চচ্চড়ি করা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না, একেবারে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার মাছের তরকারিটা তো রান্না শেষ, আর মাছের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। অন্ধকারে রান্না করছি, অথবা অত ক্লিয়ারটা বোঝা যাচ্ছে না। এদিকে আমি গরুর মাংস ভুনার জন্য মশলাগুলো সব একসাথে কষে নিয়েছি। আজকে অনেকগুলো গরুর মাংস রান্না করছি, প্রায় 2.5 কেজির উপরে। তো গরুর মাংসগুলো আমি নিয়ে নিয়েছি, এক এক করে মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর গরুর মাংস কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস। মাংসের মধ্যে আমার গরুর মাংসটা অনেক বেশি পছন্দ, আর শক্ত মুরগির মাংসটা খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কাছে কোন মাংসটা খেতে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে তো গরুর মাংসটা এভাবে রান্না করতে চেয়েছিলাম, পরে ভালো একটু আলু দিয়ে রান্না করি, তাহলে খেতে হয়তো ভালো লাগবে। মাংসটা প্রথমে কষিয়ে তার উপর আলু অ্যাড করেছি। আলু দিয়ে ভালো মতো মশলাগুলো মাখিয়ে মাংসের সাথে আরও কষাবো অনেকক্ষণ। তারপরে যখন কষে যাবে পানি অ্যাড করব। পানি অ্যাড করে এই মাংসটাকে আমি আরও 1 ঘন্টার মতো বসিয়ে রাখবো। যখন মাংসটা রান্না হয়ে যাবে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার মাংসের ফাইনাল লুকটা কত বেশি সুন্দর এসেছে। এখন আমি রান্না করব লইট্টা শুটকি ভুনা, তাও রসুন দিয়ে। এটা আমার খুবই খুবই পছন্দের একটা রেসিপি। ভাতের সাথে লইট্টা শুটকি ভুনার সাথে রসুন দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই খুবই মজা লাগে। আপনারাও বাসায় কিন্তু ট্রাই করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বাসায় এভাবে রান্না করলে কেমন খেতে হয়। লইট্টা শুটকির মধ্যে আমার খুবই পছন্দের একটা শুটকি। তারপর আমি শুটকিগুলো ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে বসিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ হয়ে যখন যাবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। এই তো দেখতে পাচ্ছেন আমার শুটকির ফাইনাল কালারটা কেমন এসেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে কেমন হয়েছে। রান্না বান্না শেষে তো আন্টি আমাকে অনেকগুলো পেঁপে কেটে দিয়েছে, আর দেশীয় ফল যেহেতু পেঁপে আমার খেতে খুবই ভালো লাগে। আর আরিশাকে তো এইখানে গোসল করিয়েছি, শাওয়ার নিয়ে ওকে এখানে সোফার মধ্যে বসে রেখেছি। জায়ান জারদিন এসে ওর সাথে অনেকক্ষণ খেলা করছিল, আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম, গল্প করলাম একসাথে। তো যেহেতু আমি অনেকদিন পর আন্টির বাসায় এসেছি, আমি আন্টির বাসা ভালো মতো ঘুরে ঘুরে একটু পরে পরে দেখছিলাম। বেলজিয়ামে আমি আমার ছোট রুমগুলোকে সুন্দর মতো গুছাতে শুরু করেছিলাম। মাত্র একদিন মাত্র ফার্নিচার উঠিয়ে থেকে এসেছি, তারপর কিন্তু আবার বাংলাদেশে চলে আসতে হয়েছে। আবার যখন বাংলাদেশ থেকে বেলজিয়ামে যাব তখন আমি আমার মনের মতো করে এভাবে সুন্দর করে গুছিয়ে নিব। আর এখানে খাওয়া দাওয়া করছিলাম, সব কাজ শেষে খাওয়া দাওয়া শেষ করছি। আর আজকে রান্নাগুলো তো আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে অ্যাজ ইউজুয়াল, আর আন্টি খেয়েও অনেক প্রশংসা করেছে। প্রথমে তো গুঁড়া মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। মাছের তরকারিটা আমার কাছে এত ভালো লেগেছে। তারপরে শুটকি নিয়ে খেয়েছি, গরুর মাংস নিয়ে খেয়েছি, অল্প একটু শসা লেবু নিয়ে নিয়েছিলাম। এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমরা মা মেয়েরা সুন্দর মতো রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা একটা আন্টির বাসায় ঘুরতে যাব। আন্টিরা যেই বিল্ডিং এ থাকে সেই বিল্ডিং এরই আরেকটা আন্টির সাথে দেখা করতে যাব, কাউন্সিলর আন্টি। আচ্ছা, আমি কাউন্সিলর আন্টি বলি কারণ আন্টির হাজবেন্ড কাউন্সিলর ছিল এই এলাকার। তো আমি আর আরিশা তো রেডি হয়ে সুন্দর মতো চলে যাচ্ছি। আন্টির বাচ্চা সহ মেয়েটাকে নিয়েছে আর ছেলেকে দিয়ে দিয়েছে জায়ানের কাছে। আমরা লিফটে করে জাস্ট 2টা ফ্লোর নিচে নেমেছি, আন্টির বাসায় চলে এসেছি। তো এই তো আমাদের আফরোজ আন্টি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আন্টির চুলগুলো এত বেশি সুন্দর। যাই হোক, আরিশাকে তো বসে আমরা গল্প করছিলাম। তারপর আমরা সন্ধ্যার নাস্তা করলাম ওনাদের বাসায়। জেসি
ওনাদের একটা কিউট লিটল বেবি আছে, আই মিন এই বিড়ালটা, আর আমার বিড়াল তো খুবই পছন্দ। ও তো এসে না পারে আমার কোলে বসে যায়। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আর আমার আজকে টোটাল ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে ইন্সপায়ার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।